লাউ দিয়ে বড় মাছের রেসিপি। আজকে আমি সিলভার কাপ মাছ ইউজ করেছি। এই গরমের দিনে লাউটা খুবই উপকারী এবং আমাদের নবীজিও লাউ খুব পছন্দ করতেন। তো চলুন দেখি রেসিপিতে কি কি লাগছে। তেল গরম হয়ে আসলে এই হলুদ লবণ মাখানো সিলভার কাপ মাছগুলো হালকা একটু ভেজে নেব। মাছগুলো উঠিয়ে নেব। এরপরে ওই আরেকটা কড়াইয়ে তেল দিয়ে এবং 5-6টি কাঁচামরিচ এবং ছোট্ট একটা রসুন নেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। এটাও সুন্দরভাবে পেঁয়াজের সাথে নেড়ে নিব, এতে যেন মশলা কাঁচা গন্ধটা চলে যায়। হলুদের গুঁড়ি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, লবণ পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। পরে দিয়েছি সামান্য একটু পানি। দেওয়ার পরে মশলার তেল উঠে আসলে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউ। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। উঠিয়ে দেখব সুন্দরভাবে লাউটা আর হালকা একটু সিদ্ধ হয়ে গেছে। এ সময় আর একটু কষিয়ে নিব। গেলে লাউটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি, প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব। ওটা টেস্ট করে ঢাকা দিয়ে দিব। পলক উঠে গেছে এবং লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা ভেজে রাখা মাছটা দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা। এই লাউয়ের সাথে ধনিয়া পাতাটা খেতে খুবই ভালো লাগে। এই সময় লবণটা আরেকবার টেস্ট করে নিব। ধনিয়া পাতা দিয়ে ঢাকা দিয়ে দিই। আমি জিরা তেলে হালকা ভেজে নিচ্ছি এবং এটাই আমি এই ঝোলের ভিতরে দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। না উঠিয়ে পরিবেশন করব মজাদার স্বাদের লাউ দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি। এই লাউ দিয়ে এই তরকারি আসলেই খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে।